গর্ভদোৎসাহী বিরাট পুরুষের দুইটি হস্ত বল শক্তি প্রকাশ পেল। ইন্দ্র দেবতা রূপে আবির্ভূত হলেন। তারপর চরণ দুইটি প্রকাশ হল। বিষ্ণু চরণ গতিশক্তি উদ্ভন্ন হল। বিষ্ণু দেবতা রূপে প্রাদুর্ভূত। আর তারপরে বিরাট পুরুষের নারী সকল উদ্ভূত হলো। ওই সকল নারী থেকে রক্ত চলাচল, ইন্দ্রিয় ও রক্ত হতে নদী সকল দেবতারূপে প্রকাশ পেল। ক্রমে উদর আবিষ্কৃত হল এবং অতঃপর তাতে ক্ষুধা পিপাসা প্রকাশ পেল। এই দুই হতে সমুদ্র উৎপন্ন। পরে বিরাট পুরুষের হৃদয় উৎপন্ন হলো, যার থেকে মন সৃষ্টি। মনসা চন্দ্রমা জাত বুদ্ধি বুদ্ধের গিরামুপতি অহংকার স্তত রুদ্র চিত্তং চৈত্য স্তত। মন হতে চন্দ্রমা দেবতা চন্দ্রদেব আবির্ভূত হলেন। হৃদয় হতেই বুদ্ধি অহংকার চিত্ত উৎপন্ন। এই বুদ্ধি থেকে বাগপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। আর অহংকার থেকে রুদ্র দেবতা, আর চিত্ত থেকে চৈত্রে ক্ষেত্রজ্ঞ পুরুষ বাসুদেব আবির্ভূত হলেন। চিত্তে প্রকাশিত। এতে হি উত্থিতা দেবা নৈবাস্য অপদে অনেশক পুনরার বিষ্ণু খান তবু থাপয়িতুম ক্রমাৎ। এই সকল দেবতা উদ্ভূত হয়ে বিরাট পুরুষকে উত্থিত করতে সমর্থ হল। এরা একজন করে সকলে চেষ্টা করলো শরীরটাকে উঠিয়ে দাঁড় করানো। সকলে চেষ্টা করে কেউ উঠিতে পারল না। ক্রমে যে যার জায়গায় ঢুকে পড়লেন। বহ্নি বাচা মুখন ভেজে নদতিষ্ঠ তদা বিরাট ঘ্রাণেন নাসিকে বায়ু নদতিষ্ঠ তদা। বহ্নি আগুন, সে বাঘ ইন্দ্রিয় নিয়ে মুখে ঢুকে পড়লেন। বিরাট কিন্তু উঠল না। বায়ু তখন ঘ্রাণ ইন্দ্রিয় নিয়ে নাকের মধ্যে প্রবেশ করে যাতায়াত করতে লাগলো, কিন্তু বিরাট উঠল। অক্ষিণী চক্ষুষাদিত্য নদতিষ্ঠ তদা বিরাট সূত্রেণ কর্ণৌ চ দিশ নদতিষ্ঠ তদা বিরাট। তখন আদিত্য দর্শনেন্দ্রিয়ের সহিত চক্ষুর মধ্যে প্রবিষ্ট হলেন। যে রোগে উঠল না। সত্যের সহি কর্ণ দিক প্রতিসহ প্রবেশ করলেন। কর্ণে দিক সকল কর্ণরন্ধ্রে প্রবিষ্ট হলো, কিন্তু তাতেও বিরাট পুরুষের উত্থান হল। তচম রোমভি রসোদ্যা নদতিষ্ঠ তদা বিরাট রেতসা শিষ্ণমাপন্ন নদতিষ্ঠম তদা বিরাট। ওষুধি সকল লোম রুক্ষ ইন্দ্রিয়ের সহ ত্বকেতে প্রবেশ করল। ছিদ্র হয়ে গেল লোমকূপ, তাতেও বিরাট উঠল না। জলদাসী শুক্র আশ্রয় করে উপস্থে প্রবিষ্ট হলেন, তাতে বিরাট উঠলেন না।
গুণার মৃত্যুর অপানে ন নরতিষ্ঠ তদা বিরাট হস্তাবিন্দ বলে নইব নরতিষ্ঠন তদা বিরাট। মৃত্যু অপানবায়ু সহ বায়ু দেশে প্রবিষ্ট হল, তাতে বিরাট উঠল। ইন্দ্র বল শক্তি নিয়ে হস্তের প্রবেশ করলেন, বিরাট উঠল। বিষ্ণু গত্রৈব চরণম নরতিষ্ঠ তদা বিরাট নারীর নদ্র লোহিতে নরতিষ্ঠ তদা বিরাট। বিষ্ণু গতিশক্তি নিয়ে চরণে প্রবেশ করলেন, কিন্তু তাতে বিরাট উঠল না। নদী সকল নারীর মধ্যে প্রবিষ্ট হইল, নারীতে রক্ত সহ নারীতে প্রবিষ্ট হলেন, কিন্তু বিরাট উঠল না। এই বিষ্ণু কোন বিষ্ণু? হ্যাঁ, এই যে বিষ্ণু চরণ গতিশক্তি নিয়ে চরণে প্রবেশ করলেন, এটা কোন বিষ্ণু? দেবতা বিষ্ণু। বিষ্ণু একজন অজিত পুত্র ছিল, সেই বিষ্ণু। তিনি হ্যাঁ, না, ইনি তো বিষ্ণু আছেন, তাছাড়াও বিষ্ণু আছে, একজন বিষ্ণু আছেন। বিষ্ণু কি দেবতার মধ্যে পড়েছে? আদিত্যের মধ্যে একজন বিষ্ণু আছে। আদিত্য নামহং বিষ্ণু, নাম আমি বিষ্ণু। এই বিষ্ণু। হ্যাঁ, ওই বিষ্ণু, ঠিক ঠিক। ক্ষুর্তির ভ্যাম উদরম সিন্ধু লোকতিষ্ঠ তদা বিরাট হৃদয় মনসা চন্দ্র লোকতিষ্ঠ তদা বিরাট। অতঃপর সমুদ্র ক্ষুধা ও তৃষ্ণা সহ উদরে প্রবেশ করল, কিন্তু বিরাট তাকে উত্থান করলেন না। তারপর চন্দ্র মনসা সহ হৃদয়ে প্রবিষ্ট হলেন, তথাপি বিরাট উঠলেন। বুদ্ধিয়া ব্রহ্মাপি হৃদয়ং নরতিষ্ঠ তদা বিরাট রুদ্র অভিমত্যা হৃদয় নরতিষ্ঠ তদা। ব্রহ্মা বুদ্ধি সহ হৃদয়ে প্রবেশ করলেন, তাকে বিরাট পুরুষে উত্থান হল। রুদ্র অভিমান সহ আবার সেই হৃদয়ে প্রবিষ্ট হলেন, বিরাট পুরুষ কখনো উঠল না। চিত্তেন হৃদয়াং চৈত্য ক্ষেত্রজ্ঞ প্রাবিসর্যদা বিরাট তদৈব পুরুষং সলিলার উদতিষ্ঠ। যেই বিষ্ণু ভগবান পরমাত্মা, তিনি চিত্তের মধ্যে প্রবিষ্ট হয়ে গেলেন। যেই চিত্তে বললেন তখনই বিরাট। কিন্তু মনে প্রবেশ করে হলো না, না না বুদ্ধিতেও হলো না, না, চিত্তেতে যখন প্রবেশ করলো, হৃদয়ে ঢুকলো হলো না। হৃদয়ে ঢুকলো, তখন হলো না। যে চিত্তে প্রবেশ করলো চৈত্য ক্ষেত্রজ্ঞ প্রবিসর্যদা চিত্তেন হৃদয়ং চৈত্য চৈত্য হৃদয়ে বাসুদেব যখন প্রবেশ করলেন, ক্ষেত্রজ্ঞ বাসুদেব, তখনই বিরাট উঠল। স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি বুদ্ধি সহ হৃদয়ে ঢুকে গেলেন, তাতে হলো না। যথা প্রসুপ্তম পুরুষং প্রাণেন্দ্রিয় মনোধিয় প্রভবন্তী বিনা যেন নোত্থা পাইতু মধুষ। এখানে অন্তর্যামী পুরুষ যিনি চিত্তে প্রবেশ করলেন, ইনি পরমাত্মা তো? হ্যাঁ, বাসুদেব। জীবাত্মা বিনা যেমন প্রাণ ইন্দ্রিয় মন ও বুদ্ধি নিজ বলে এই প্রসুপ্ত মনুষ্যাদি দেহকে জাগরিত করতে পারে না, জীবাত্মাই জাগরিত করে। অন্যান্য যে মন আদি ইন্দ্রিয় আদি এরা বুদ্ধি আদি এ দেহকে জাগরণ করতে তুলতে পারে না, জীবাত্মাই জাগরিত করে চলেছে। ঠিক সেই প্রকার ক্ষেত্রজ্ঞ বাসুদেব প্রবেশ বিনা বিরাট দেহকে কার্যক্ষম করতে কখনো কেউ পারে না। এই বিরাট দেহটা তাহলে কীরকম? মানে বিরাট পুরুষ মানে এই শরীরটাই বিরাট পুরুষ, এই শরীর নয়, এই সমস্ত বিশ্বটা বিরাট।
এখানে বলছেন যে জীবাত্মা ছাড়া এই শরীরটা কার্যকরী হচ্ছে না। আবার তখন অনেক আগে বলছিলেন যে বিরাট শরীর মানে সেই 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 হলো বিষ্ণু ভগবান সর্বব্যাপক। হ্যাঁ, ইনি যখন ওই বিরাট পুরুষের চিত্তে প্রবেশ করল, তো সমস্ত বিরাট উঠল, আর বিরাটের ক্ষুদ্র অংশই সব জীব। মানে এই যে মানুষের দেহ বা এই যে দেহ অন্যান্য ভৌতিক যে দেহ রয়েছে এইগুলো তারই একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অংশ একটা বিরাট পুরুষ রয়েছে। বিরাটের অংশ। হ্যাঁ, বিরাট পুরুষ এই গর্ভদেব মহাবিষ্ণুর প্রকাশ হলেন, আর তাই গর্ভদাই বলা হয় তাই। গর্ভদেব মহাবিষ্ণুর প্রকাশ হ্যাঁ, মহাবিষ্ণু সেই বিরাট পুরুষ, আর সেই সহস্র শিক্ষা পুরুষ দশরক্ষ সহস্র, সেইটাই তো সহস্র শিষ্য হয়েছে, যেই বিরাটই তো সহস্র এক গর্ভদকী সাহিত্যে মহাবিষ্ণু হন বিরাট পুরুষ, তাহলে পরমাত্মা প্রবেশ করলেন তবে বিরাট সংগঠিত হলো। হ্যাঁ, তার সেই সেই পরমাত্মাই তো হচ্ছে বাসুদেব। হ্যাঁ, মানে গর্ভদকী সাহিত্য থেকে প্রকাশ হচ্ছে বিরাট পুরুষ। হ্যাঁ গর্ভদকী সাহিত্য নয়, উনি নয়। গর্ভদেব সাহেব হ্যাঁ, তার থেকে বিরাট, হ্যাঁ, অন্য থেকে বিরাট হলো। হ্যাঁ, এই বিরাটই হচ্ছে জলের মধ্যে স্নান করলেন গর্ভদক্ষা, হ্যাঁ, তার থেকে এই ক্ষীরোদকশায়ী হলেন, হ্যাঁ, কিন্তু পরমাত্মা হ্যাঁ, তিনি পৃথিবীর মধ্যে সেতু দ্বীপেতে থাকবেন। হুম, আর বিরাট এই গর্ভদশায়ী গোটা ব্যপ্ত হয়ে আছে। কি গর্ভদশায়ী? ওইটারেরও মহাভারতে বিশ্বরূপ দেখিয়েছে। তমস্মিন প্রত্যেগাত্মাত্মা তদ্মান ধিয়া যোগ প্রবৃত্তয়া ভক্তিয়া বিরক্ত জ্ঞানে না চেরাত্মানি চিন্তায়। অতএব প্রথমে পরমেশ্বরের যে ভক্তি, সে তজ্জনিত অন্যান্য সব বিষয়ে যে বিরক্তি ও জ্ঞান, তার থেকে একাগ্র চিত্তে তা হতে যে জ্ঞান, তার দ্বারা বিশুদ্ধ অন্তঃকরণে ভগবৎ স্বরূপ বিচারপূর্বক চিন্তা করে। এই সে তস্মি তমস্মি প্রজ্ঞাত্মা, সেই যে চিত্তে প্রবেশ করে পরমাত্মা, তার কথাই বলছে। তমস্মিন প্রত্যেগাত্মা না প্রত্যেক ধিয়া যোগ প্রবৃত্তিয়া, বুদ্ধি এটা ভক্তিযোগ দ্বারা, বুদ্ধিতে ভক্তি দ্বারা, বিরক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা তাকেই বিচার করে চিন্তা করে, এই কথা বলে শুদ্ধ অন্তঃকরণ। কি ভগবান উবাচ প্রকৃতিষ্ঠপি পুরুষ নাজ্যতে প্রাকৃতই গুণে অবিকারাদ অকর্তৃত্বা নির্গুণতা জলার কবচ। কি ভগবান বলছেন কপিল দেব, পুরুষ প্রকৃতি প্রাকৃত দৈব মনুষ্যাদি শরীরে স্থেয়বি ভগবান নির্গুণতা, তিনি নির্গুণ হয়ে যেহেতু অকর্তৃত্ব অধিকারিত্বাদ রাগ আদি আসক্তি আদি বিকার শূন্য জলার কবচ। জলে সূর্যে কিরণ যেন পড়ে, কিরণ জলেতে মিশে না, জলে প্রতিবিম্বরূপ সূর্য যে পড়ে জলে তা স্পর্শ করে না, জলকে স্পর্শ করে না। পাপ পুণ্যাদি দুঃখ সুখাদি ন্যায্যতে নলিপ্যতে, কি সেই প্রকার জলর কবচ গোবিন্দ অর্ঘ্যতে, ঠিক সেই প্রকার সেই পুরুষ দুঃখাদি প্রাকৃত গুণের সঙ্গে নির্গুণত্ব হেতু অসম্পৃক্ত হয়ে থাকতে পারে। বলছেন কপিলদেব বলছে মাতা জল সদস্য সূর্য কিরণ যেমন, সূর্য যেমন জলের সঙ্গে লিপ্ত হয়, শুদ্ধ জীবাত্মা সেই রকম এই শরীরের মধ্যে থেকে জলাক্ষের মতো এই শরীরেতে লিপ্ত হয়, সে আলাদা থাকে। স এস
প্রকৃতির গুণেষু অভিসজ্জতে অহংকার বিমূঢ়তা কর্তা অহমিতি মান্যতে। তখন সেই যে জীব সপুরুষ যদা যখন প্রকৃতির গুণেষু সত্যতম যে গুণ, প্রকৃতির গুণেতে নিষেধিত আসক্ত হয়ে যায়, আসক্ত হয়ে পড়ে, তখন সে তখন আসক্ত হলেই তখন অহংকার এসে, তখন থেকে অহংকার হয়ে, যেমন কোনো একটা গায়ে একটা কাপড় কেউ দিয়ে দিলাম, আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম, নিয়ে সেইটাকে আমি অভিমান করছি, আমি এই কাপড় বস্ত্র আমার গায়ে রয়েছে, আমি এই বস্ত্রতে আমি অভিমান হয়ে গেল, এটা আসক্ত হয়ে গেল, তখন সেখানে অভিমান হয়ে গেল আমারটা। তখন ঠিক সেই প্রকার জীব এর মধ্যে আসক্ত হয়ে গেল। সুখ দুঃখাদি প্রকৃতির গুণ হলো, এর মধ্যে যে সুখ আদি দুঃখ আদি কষ্ট আদি সৃষ্টি হচ্ছে, তো আমার হচ্ছে, তখন জীবটা আমার হচ্ছে বলে দুঃখ পেতে লাগে। আমি কর্তা ভোক্তা অভিমান করে, আমি কর্তা অভিমান আদি ভোগ আদি সব করে সে তখন সুখ দুঃখ আদি অনুভব করতে লাগে। এখন এই সে ছিল ভগবানেতেই ছিল, স্বতন্ত্র অভিমান তার কোনো ছিল না, সে কোনো কর্তা ভাবও তার ছিল না। ক্ষুদ্র চিৎকন হয়ে এখন একটা শরীর প্রাপ্ত হয়ে এখন সে আমি এই শরীর কর্তা হয়ে গেল, আমার চোখ, আমার নাক, আমার শরীর, আমার হাত, আমার পা, এ প্রথম আর বিষয়। তখন তো আর জগতের কোনো কিছু নেই, তখন এইটাই সে অহং। এর সম্বন্ধে যেগুলো আসছে তা আমার হয়ে যাচ্ছে, এই আরম্ভ হল। এই যে কর্তৃত্ব শুরু হলো, একটা আঠার মতো লেগে গেল, এক শরীর ছাড়ছে আর শরীর করছে, সেটা পশু হতে পারে, পক্ষী হতে পারে, কীট হতে পারে, পতঙ্গ হতে পারে, যে কোনো শরীর হতে পারে, সেখানে আমি আমার এই অভিমান তার ঘাড়ে চাপবে, এটা আর কিছুতে সারতে পারছে। যখন যে অবস্থায় যে শরীরটা পাচ্ছে সেইটাতেই মোহ জমে যাচ্ছে, মোহ হচ্ছে, সেটা আমি এইটা কংক্রিট হয়ে গিয়ে এইটা একদিন আমি দাস, পাক্কা আমি হবে। আমি দাস, কার দাস? আমি কৃষ্ণ দাস, হরিদাস, আমি ভগবানের দাস। এই যে আমি দাস, এই অভিমানটা আসবে, আমি সেবক, আমি দাস করব, তার সেবা করব, তার সেবা করব, কেবল তাকেই চিন্তা করবে। তখন আর জগতে যে আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি ঘোড়া, আমার ধন রত্ন, আমার টাকা পয়সা, আমার টাকা তখন আর থাকবে না। কার না? আমার প্রভুর, সব কৃষ্ণের। এই বলে যখন সে দাস অভিমান হবে, তখনও কর্তৃত্ব অভিমান তার ওইটাতে চলে যাবে, সেবক কর্তৃত্ব, সেবা কর্তৃত্ব, সেটা নষ্ট হবে। সেইটুকু দেওয়ার জন্যে ভগবানের এই প্রপঞ্চ জীবকে পূর্ণতা আনবে। সেই পাথর থেকে, বৃক্ষ, কৃমিকীট থেকে আরম্ভ করে 84 লক্ষ জন্ম তাকে টেনে টেনে তুলছে, তার চেতনতা তাকে বিস্তার করে প্রকাশ করতে করতে নিয়ে আসছে। পূর্ণ চেতনে যখন আসবে,
তখন সে তার আমিত্বটা শুদ্ধ হবে। অশুদ্ধ আমিত্ব সবার জ্ঞান বিজ্ঞান জন্মে সে আমিত্ব শুদ্ধ হয়ে এই যে আমি যে কর্তা তা শুদ্ধ হয়, শুদ্ধ কর্তৃত্বে কৃষ্ণ সেবা লাভ করে বা এই কৃষ্ণ সেবা লাভ করে তো আমিত্বের সমাপ্তি। অতএব সেই যে জীবই যখন আমার সুখ দুঃখাদি প্রকৃতির গুণে বিশেষ রূপে আসক্ত হয়ে অহংকার কর বিমূঢ় আত্মা আমি কর্তা হমিতি মান্যতা, আমি কর্তা, এই শরীরের মালিক আমি। তখন কি হলো, শরীর আমার, এই শরীরটার মালিক আমি। আমার চোখ, আমার কান, চোখ দিয়ে ভোগ করবো, কান দিয়ে ভোগ করবো, নাক দিয়ে ভোগ করবো, ভোগটা আমি মারা গেল। ওই গীতার ওই শ্লোকটাই, হ্যাঁ, গীতার ওই শ্লোকটা প্রকৃতি ক্রিয় মানানি গুণাই সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তা আমি এই কর্তা, ওই শ্লোকটা। তেন সংসার পদবীম অবশ্য অভ্যেত্য অনিবৃত্ত প্রাসঙ্গিক ওই কর্মদোষী সদস্যার মিশ্রজনী। হে মাত্র সেই যে কর্তৃত্ব অভিমান প্রাসঙ্গিকেই প্রসঙ্গ অনুযায়ী, কি এই শরীরের প্রতি যে প্রসঙ্গ হলো, আসঙ্গ আসক্তি, এই চোখে আসক্তি হয়ে গেল, চোখ ছাড়া দেখা যাবে না, চোখে আসক্তি তো হবেই, কান ছাড়া শোনা যাচ্ছে না, আমি শুনতে চাই, কানে আসক্তি হলো, আমি গন্ধ শ্বাস প্রশ্বাস নিতে চাই, নাকে আসক্তি হলো, জীব ছাড়া আস্বাদ পাওয়া যায় না, এই জন্য জিহাতে আসক্তি হয়ে গেল, রসে আসক্তি হলো, জিহা ছাড়া কথা বলা যায় না, কথা আসক্তি হয়ে গেল, এই জন্য মুখে আসক্তি। সর্ব শরীরটা আছে যে জীব তখন প্রাসঙ্গিক সংসর্গকৃত কর্মদোষী, এই সংসর্গরূপ কর্মদোষ জীবাত্মার ঘাড়ি চেপে গেল, যার ফলে সে দেবতা, মনুষ্য, অসাদি, উত্তমদম বহুজনী প্রাসঙ্গিকই কর্মদোষ, এইটা কর্মদোষ। হ্যাঁ, সদসৎ মিশ্রজনী, সৎ অসৎ, সৎজনী অসৎজনী, কখনো সদসৎ মিশ্রজনী, এই জনিতে ঢুকে পড়ল। সংসারে সংসার পদবী প্রাপ্ত। মানে সৎজনী হচ্ছে দেবতা, অসৎ হচ্ছে পশু পক্ষী, সদসৎ মিশ্রিত হচ্ছে মনুষ্য। সদসৎ মিশ্র মনুষ্যদের, অসৎ হচ্ছে পশু পক্ষীদের, তির্যক, সৎজনী হচ্ছে দেবতা, গন্ধর্ব, পবিত্র জমি। সে পবিত্র জনী। কেন পবিত্র হইল? তাতে আমাদের মধ্যে হাগিয়ে না মৃত্যু। হ্যাঁ, আমরা পবিত্র কিছু, এই যে হাগিয়ে আর মৃত্যু, খাইয়ে আর না মলমূত্র ত্যাগ করি, এই জন্য অপবিত্র। আর এর পরে যে যদি ভূত পেট থেকে আরম্ভ করে, এরা কেউ এইসব করে না, এই জন্যে এরা পবিত্র। তারা স্থূল বস্তু খায় না, তা স্থূল পায়খানা পেশাব হবে। হ্যাঁ, সূক্ষ্ম খায়, সূক্ষ্ম। ওই জন্য সূক্ষ্ম বলি তো তারা অগ্নিময় শরীর, তাদের দেবতাদের অগ্নিময় শরীর। বাতাসময় শরীর একটা আছে ভূত দেহ, হ্যাঁ, ওরা বাতাস, ওটা হ্যাঁ। একটু একটু নিচু, ভূত বা জমি। তারপরে ওইটা যখন মুক্ত হয়ে গেল তখন আকাশ শরীর। আকাশ শরীর হচ্ছে এটা সূক্ষ্ম শরীর। তারপরে হচ্ছে তেজ শরীর, দেব শরীর। সূক্ষ্ম শরীরটা তারা হচ্ছে গন্ধর্ব, যক্ষ, রক্ষ। এটাও তো পঞ্চভৌতিক, পঞ্চভৌতিক সূক্ষ্ম। ব্রহ্মারও সব ব্রহ্মা শরীর পর্যন্ত পঞ্চভূত, আকাশ শরীর। ঋষিগণের ওদের আকাশ শরীর বলা যাবে না? ঋষিরা না না, আকাশ শরীর ব্রহ্মা নয়, আকাশ শরীর হচ্ছে এরা যক্ষ, রক্ষ, কিন্নর টিন্নর, গন্ধর্ব, এরা আকাশ শরীর। তাই না, গন্ধর্ব থেকে এরা সব হচ্ছে দেব শরীর। এবার তারা স্থূল শরীর গ্রহণ করতেও পারে, মানুষের মতো স্থূল শরীর তারা ধারণ করতে পারে, এসে মানুষের সঙ্গে ইয়ে করছে। সূক্ষ্ম, হ্যাঁ,
তাদের সূক্ষ্ম সে অত্যন্ত উচ্চস্তরীয়। উচ্চস্তরীয়। সূক্ষ্ম বললে শুধু হবে না, হ্যাঁ, উচ্চস্তর। সূক্ষ্ম বললে তো আকাশ সূক্ষ্ম বলা যায়। এই ব্রহ্মার কি চিন্ময় শরীর বলা যায়? ব্রহ্মা বলছেন যে সদা স্বরূপ সম্প্রাপ্ত, সর্বজ্ঞ নিত্য নূতন। হ্যাঁ, এইরকম। সদা স্বরূপ প্রসাদ, যে স্বরূপটা সদা একই রকম। আমরা তো দেখছি ব্রহ্মা বৃদ্ধ। না না, বৃদ্ধ রকম যেমন করে দেয় লোকে, দাড়ি করে দেয়, পাকা চুল করে দেয়। হ্যাঁ, ব্রহ্মা এরকম না। পিতামহ বলি বলে আমরা এরকম বুড়ো করে দাদু করে দিই। হ্যাঁ, সদা স্বরূপ সম্প্রাপ্ত, সর্বজ্ঞ নিত্য নূতন। আমাদের পিতা জগৎ, সমস্ত মানবের পিতা হচ্ছে মনু। ওই মনুর পিতা বলে আমরা পিতামহ বলি, আর পিতামহ বলে দাড়ি করে দিই আমরা, পাকা দাড়ি। সর্বসিদ্ধি বশকারী, সর্বসিদ্ধি নিষেধিত। হ্যাঁ, সর্বসিদ্ধিকে বশ করতে পারে, অনিমা মহিমা ইত্যাদি। হ্যাঁ, আর সর্বসিদ্ধি নিষেধিত, সর্বসিদ্ধি তাকে সেবা করে। এইরকম তার শরীর। এই পাঁচটা গুণ। একবার ওটা পাঁচটা গুণ একবার বলুন। সদা স্বরূপ সম্প্রাপ্ত, সদা। সদা স্বরূপ সম্প্রাপ্ত, সর্বজ্ঞ নিত্য নূতন, সর্বসিদ্ধি বশকারী, সর্বসিদ্ধি সিদ্ধি নিষেধিত। এইটাই ব্রহ্মার 55টা গুণ। এই হলো ব্রহ্মার 55টা, পাঁচটা বিশেষ গুণ এগুলো। পঞ্চাশটা। 55টা। তারপরে নারায়ণের 60টা। যে অবিচিন্ত মহাশক্তি, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। আর কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, অবিচিন্ত মহাশক্তি, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ। ভুলে যাচ্ছি, পরে আর কৃষ্ণের আরো চারটে বেশি, 64টা। বলবো সরি। কি অবিচিন্ত মহাশক্তি, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, 50টা, 55টা, 60টা। হতারি গতি দেয়, শেষটা আছে। তিনটা তো গুণ হচ্ছে, আরও দুটো গুণ আছে। মাঝখানে এক শ্লোকে এটা ভুলে যাচ্ছে। অবিচিন্ত মহাশক্তি, কোটি ব্রহ্মাণ্ড বিগ্রহ, অবতার লীলাবীজ, হতারি গতিদায়ক। এলা নারায়ণ আরো পাঁচটা এক্সট্রা বাড়তি। এটা বাড়তে হবে। 60। কৃষ্ণের আরো চারটে। তারপর হচ্ছে কৃষ্ণের হচ্ছে সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লোল বারিধি, অতুল্য মধুর প্রেম মণ্ডিত প্রিয়মণ্ডল, ত্রিজগন মানসাগর শিমুরলী কলকুজিত, অসমানোর্ধ রূপশ্রী বিশ্বাপিত চরাচর। এই হচ্ছে 60 গুণ। 64 কৃষ্ণ। 64 গুণ হলো কৃষ্ণ। আর 4টে বার। সাধারণ জীবের হচ্ছে মানুষের 50, ব্রহ্মার 55, এই যে নারায়ণের পাঁচটা হলো, 60, কৃষ্ণের 64। হ্যাঁ, ব্রহ্মার হলে 55, 55, নারায়ণের 60, কৃষ্ণের 64। আর জীবের হচ্ছে 50টা। জীবের 50টা অনুরূপে আছে, আর সেই জীবে অনুরূপে আছে। এই অনু থাকার আছে, পরমাণু থাকে। আছে 50টা আছে। আরে पंचागत শুনতে চাই আমরা। बतारी गतिदाय এটা হবে তো দাও। না ধনং না জনং না সুন্দরীং কবিতাং এব জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির হইতু কিতৈ প্রভু তব পদ যুগে মোর নিবেদন
না হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কৃষ্ণায় গোপাল গোবিন্দ নাম
शिला सच्चिदानंद जय शिला वैष्णव सारनाथ महाराज जय शिला बलदेव जय जय शिला रक्तम समानंद शिलाचार्य जय जय कृष्णदास जय 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 सदानंद विश्व जय जय राय रामानंद जय नमस्कार श्री हरिदास ठाकुर जय श्री सनातन भट्ट गुणान श्री भगवान भक्तदास जय प्रेम से गवान श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय देवी गदाधर शिवाय कृष्ण जय जय लीलाहार जय संप्रदाय जय जय अनंत कोटि वैष्णव वृंद की जय कृपान गुरु बली जय नाम संकीर्तन जय श्रीमद् भागवत धरा की जय चैतन्य मठ की जय समागत भक्तवृंद की जय जानव माता सूर्यंशवा भारती बराई जय श्री राम सीता देवी भारती बराई जय श्रीमद्भगवत गीता भारती बराई जय समागत भक्तवृंद की जय श्री ताई गौर प्रमानंदी जय विष्णुपाद परमहंस परिव्राजक चतुष्टोत्तर शतश्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रमानंदी हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल